আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরেকটি কামকুফরি বশীকরণ মন্ত্র নিয়ে। এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে অনায়াসে নিজের বশে করতে পারবেন। এটা নারী বশীকরণের ক্ষেত্রে সবথেকে বেশি প্রভাবশালী ও ক্ষমতাধর মন্ত্র। এটিকে বলা হয় গুরুবিদ্যা। আর বশীকরণের ক্ষেত্রে গুরুবিদ্যা কোনো সময় মিস হয় না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেইন টপিক আসা যাক। আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, প্রথমত এই মন্ত্রটিকে ভালোভাবে স্বয়ংসিদ্ধি করে নেবেন। স্বয়ংসিদ্ধি করতে হলে পরে আপনাকে 100তে একবার পাঠ করে মন্ত্রটিকে জপসিদ্ধি করে নেবেন। জপসিদ্ধি করার পূর্বে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে জপসিদ্ধি করে নেবেন, ঠিক আছে? এবার আপনি মন্ত্রটা প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা সবথেকে ইম্পর্টেন্ট। মানে আপনারা যে মেয়েকে বা অন্যের স্ত্রীকে বশীকরণ করতে চান, ঠিক আছে, এই মন্ত্রের মাধ্যমে আপনারা অন্যের স্ত্রীকে অনায়াসে নিজের বশে করে সমস্ত কার্যবিধি করতে পারবেন। বশীকরণ করতে হলে পরে অবশ্যই যে মেয়েকে আপনি বশ বা মহিলাকে আপনি বশ করতে চান তার পরিধানকৃত এক টুকরো কাপড় আপনাকে জোগাড় করতে হবে। জোগাড় করার পরে আপনাকে লাল কলম কিনতে হবে। লাল কলম কেনার পরে ওই কাপড়ের উপরে ওই মহিলার ফুল নাম লিখতে হবে আর আপনার নাম লিখবেন, ঠিক আছে? লেখা হয়ে গেলে পরে আপনারা এখন একটা নির্জন স্থানে বসবেন। রাত্রি 12টার পরে করলে সবথেকে ভালো হয়। নিরিবিলি নিজের রুমেই করতে পারবেন। একটি মাটির প্রদীপ বানাবেন আর দোকান থেকে খাঁটি সরিষার তেল কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই লেখা হয়ে গেলে পরে উক্ত যে কাপড়টি থাকবে আপনারা ভাঁজ করে একটি সলতে বানাবেন। সলতে বানানোর পরে ওই সরিষার তেল আপনারা ওই মাটির পাত্রতে ঢেলে দেবেন। অবশ্যই ওই সলতে বানানোর পূর্বে ওই কাপড়ের উপরে এই মন্ত্রটি মাত্র 33 বার পাঠ করে 33টি ফু দিয়ে দেবেন। আর ওই যেখানে অমুক অমুক লেখা আছে ওইখানে ওই মেয়ের নাম উচ্চারণ করবেন। বাস এটাই আপনার কাজ হয়ে যাবে। তারপরে আপনার আর পিছে ফিরে তাকাতে হবে না। আপনারা কাজ করবেন যতক্ষণ পর্যন্ত ওই সলতে জ্বলবে, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা কার্যবিধিটা চালিয়ে যাবেন, ঠিক আছে? যখন আপনার নিভে যাবে ওই ফুলতে আর ওই তেনাটা আপনারা পানিতে ভাসিয়ে দেবেন। বাস এটাই আপনার কাজ হয়ে যাবে। আর কোনো কিছু করতে হবে না। 24 ঘন্টার ভিতরে আপনারা যে স্ত্রীলোককে কাজ করতে চান বা বশ করতে চান সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। আর হ্যাঁ, যারা আমার মাধ্যমে কাজ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ এরকম দেশ ও দেশের বাইরে থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ সকল ধরনের তন্ত্র মন্ত্রের কাজ গ্যারান্টি সহকারে করে দেওয়া হয়। আপনারা কাজ করলে কাজ দিতে পারেন, ইনশাল্লাহ 100% ফল পাবেন। ওকে? আর আমার এই মন্ত্র দ্বারা ব্যবহার করতে চান অবশ্যই সৎ কাজ করুন। সৎ কাজ করলে 100% ফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর এই মন্ত্রটা কারা ব্যবহার করুন? যারা মনে করেন যে অন্য স্ত্রীর প্রতি আসক্ত, আপনারা তাকে ভালোবেসে ফেলেছেন, তাকে আপনাকে পেতেই হবে। কারণ এটিকে বলা হয় কাম কুফরি মন্ত্র। কারণ কুফরি মন্ত্র যে সে সবাই ব্যবহার করতে পারে না, আপনারা ব্যবহার করলে নিজ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো স্ত্রীর লোককে বশ করে আপনার ইচ্ছাধীন আপনার আঙুলে ওঠাতে বসাতে পারবেন। আপনার মনের সাধনা পূরণ করতে পারবেন। আপনারা যদি চান যে ওই স্ত্রী মেলামেশা আপনার সাথে মেলামেশা করুক, শারীরিক সম্পর্ক করুক, সে স্ত্রী চাইলে তাই করবে, ঠিক আছে? আর যখনই আপনি মন্ত্রপুত কাজ করবেন তখন তার শরীরে আগুন ধরে যাবে। সে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ধরা না দেবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ভালো লাগবে না। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।